এশিয়ান কাপে এখনো পর্যন্ত একবারই অংশ নিয়েছে বাংলাদেশ। ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত আসরে খেলেছিল তারা। সেবার ৪ ম্যাচের ৪টিতেই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। ৪৭ বছরের ব্যবধানে আরেকটি এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ দল। ২৪ দল নিয়ে সৌদি আরবে হবে আগামী ২০২৭ সালের আসর। এই আসরে বাছাই পর্বে এবার সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। মূল পর্বে ঠাঁই করে নিতে বাংলাদেশের সমীকরণ আসলে কি? কারা এবার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে? জানবো আজকের স্টার প্লেন্সে। বাংলাদেশ স্বপ্ন দেখছে মূলত প্রবাসী তারকা ফুটবলারদের অন্তর্ভুক্তির কারণে। দেশের প্রতিভাবানদের সঙ্গে এবছর স্কোয়াডে যুক্ত হয়েছেন হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামরা। আর আগে থেকেই আছেন জামাল ভুঁইয়া, কাজেম সাহা, তারিক কাজিরা। বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে সি গ্রুপে আছে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের বাকি ৩ প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। স্বাগতিক সৌদি সহ ১৮ দল ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে। বাকি আছে আর মাত্র ৬টা স্থান। বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে আছে ৬টি গ্রুপ। প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দল পাবে মূল পর্বের টিকিট। অর্থাৎ আগামী এশিয়ান কাপে খেলতে হলে বাংলাদেশকে সি গ্রুপের শীর্ষস্থান দখল করতে হবে। তবে কাজটা অত সহজ নয়। ফিফা র্যাঙ্কিংয়ের বাকি ৩ প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে এগিয়ে। ভারত আছে ১২৭ নম্বরে, হংকং ১৫৩ নম্বর, সিঙ্গাপুর ১৬১ নম্বরে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৮৩। কাবরেরার দলের শুরুটা অবশ্য ভালো হয়েছে। গত মার্চে বাছাই পর্বের প্রথম ম্যাচে শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করেছে তারা। আজ ঘরের মাঠে ঢাকার জাতীয় স্টেডিয়ামে লাল সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলে এশিয়ান কাপে ওঠার পথে আরেকটু এগিয়ে যাবে বাংলাদেশ। পাশাপাশি আত্মবিশ্বাসীও হবে তারা। বাংলাদেশ দল কি পারবে বহু বছর পর ফুটবল উন্মাদনায় মাতোয়ারা হওয়া দেশবাসীকে জয় উপহার দিতে?